Assalamu alaikum, dear students. How are you, everybody? Here is your another class. Welcome back. Welcome, everybody. Yes, open your book at page 13. আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 13-এ চলে এসেছি। এখানে দুটো এক্সারসাইজ রয়েছে 2.1 অ্যান্ড 2.2। আজকে আমরা এই দুটো এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। Each of the words in the following table has its opposite word. তোমরা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ সম্পর্কে জানো। আজকে আমাদেরকে এই কলামগুলো অপোজিট ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। Find out the word and the opposite in the pairs. এখান থেকে শব্দ খুঁজে তার অপোজিট ওয়ার্ডটা পেয়ার আকারে বের করতে হবে। Now write them in column A and column B. এবং তারপরে তাদেরকে কলাম এ এবং বিতে লিখতে হবে। 1 is done for you. একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, যেমন স্ট্রং। স্ট্রংয়ের অপোজিট হচ্ছে উইক, দুর্বল। এক্সারসাইজ শুরু করার আগে প্রথমেই আমরা এই শব্দগুলোর অর্থ জেনে নিই। লুক কেয়ারফুলি। ডার্ক, অন্ধকার। উইক, দুর্বল। নিয়ার, কাছে। ক্লিন, পরিষ্কার। ফার, দূরে। ওয়ার্ম, উষ্ণ। ডার্টি, নোংরা। কোয়াইট, শান্ত। লাউড, জোরে। কোল্ড, ঠান্ডা। স্ট্রং, শক্তিশালী বা মজবুত। লাইট, বাতি অথবা হালকা। হেলদি, স্বাস্থ্যকর অথবা স্বাস্থ্যবান। স্টপ, থামা। স্টার্ট, শুরু। হ্যাপি, আনন্দিত। কুইকলি, তাড়াতাড়ি। স্লোলি, আস্তে। ওকে, লেটস স্টার্ট। প্রথমে যদি আমরা এই ওয়ার্ডটি দিয়ে শুরু করি, ডার্ক। ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার, তাহলে এর অপোজিট হিসেবে আমরা পাচ্ছি লাইট। লাইট অর্থ হচ্ছে বাতি। ইয়েস। এরপর নেক্সট ওয়ার্ড উইক। উইকের অপোজিট স্ট্রং, এটা প্রথমটা করে দেওয়া আছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে নিয়ার, কাছে। নিয়ারের অপোজিট হচ্ছে ইয়েস ফার, দূরে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্লিন। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, তাহলে এর অপোজিট কী হবে বলো তো? ইয়েস, ইউ আর রাইট, ডার্টি। ডার্টি অর্থ হচ্ছে নোংরা। ক্লিনের পরে রয়েছে ফার এবং ফারের পরে রয়েছে ওয়ার্ম। ওয়ার্ম অর্থ হচ্ছে উষ্ণ এবং ওয়ার্মের অপোজিট ওয়ার্ড কী হতে পারে? ইয়েস, কোল্ড, ঠান্ডা। ওয়ার্মের অপোজিট ওয়ার্ড হচ্ছে কোল্ড। বাকি রইল আমাদের কোয়াইট এবং লাউড। এটাও কিন্তু একটা পেয়ার, যেমন কোয়াইট হচ্ছে শান্ত এবং এর অপোজিট হচ্ছে লাউড, জোরে। ওকে, নেক্সট 2.2 এক্সারসাইজে বলা হয়েছে মেক সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনিমস অপোজিট মিনিং অফ আন্ডারলাইন ওয়ার্ডস। তার মানে এই সেন্টেন্সগুলোতে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে তার অপোজিট বা অ্যান্টোনিম বের করতে হবে। নিশ্চয়ই তোমরা এটা করতে পারবে। যেমন প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। দ্য ওয়াটার ইজ কোল্ড, কোল্ডের নিচে আন্ডারলাইন। আমরা শুধুমাত্র এই কোল্ডের অপোজিট ওয়ার্ডটা চেঞ্জ করব। দ্য ওয়াটার ইজ ওয়ার্ম। নেক্সট সেন্টেন্স, দ্য বয় ইজ হেলদি, ছেলেটি স্বাস্থ্যবান। তাহলে এর অপোজিট হিসেবে আমরা কি বলতে পারি? হেলদির অপোজিট হিসেবে আনহেলদি বা অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যবান বা স্বাস্থ্যকর নয়, এই ধরনের। দ্য বয় ইজ আনহেলদি। ইয়েস। নেক্সট সেন্টেন্স, স্টপ রাইটিং প্লিজ, লেখা থামাও, অনুগ্রহ করে লেখা থামাও। তাহলে স্টপের অপোজিট করতে হলে স্টপের অপোজিট ওয়ার্ড হচ্ছে স্টার্ট। স্টার্ট রাইটিং প্লিজ। নেক্সট সেন্টেন্স, রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে আনন্দিত। এখানে হ্যাপির নিচে আন্ডারলাইন এবং হ্যাপির অপোজিট হিসেবে আমরা আনহ্যাপি অথবা স্যাড ইউজ করতে পারি।
So Ryan is sad today. Last sentence, he writes quickly. সে লেখে দ্রুতভাবে। এর অপোজিট হিসেবে আমরা বলতে পারি he writes slowly. সে লেখে আস্তে। So that's all today. Take care.